আজকের রান্নার পুরো টিম আমরা এই মুহূর্তে চলে এসেছি CC1 এর ওরিয়েন্ট দ্য ওরিয়েন্টাল কুইজিনে। সেখানে শেফ আমাদের জন্য ওয়েট করছেন কোন একটা বিশেষ ডিশ নিয়ে। দেখে নি উনি কি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছেন। নমস্কার, আমি অরিজিৎ, আপনাদের সঙ্গে আজকের রান্না অনুষ্ঠানে আরও একবার। আর আজ আমরা দ্য ওরিয়েন্টে, এবং এখানে আমার সঙ্গে রয়েছেন শেফ সনাতন। উনি আজকে আমাদের এশিয়ান কুইজিনের একটা স্পেশাল ডিশ রান্না করে দেখাবেন, এবং সেই ডিশটা যেমন ভালো খেতে, মানে আমি শুনেছি তেমন হেলদি, এবং তার সঙ্গে আপনি বাড়িতে এটা খুব সহজেই নাকি তৈরি করে ফেলতে পারবেন। তাহলে আর কোনো কথা নয়, কোনো অপেক্ষা নয়, সরাসরি শেফের কাছে। নমস্কার শেফ। নমস্কার, স্বাগত আজকের রান্না অনুষ্ঠানে। থ্যাংক ইউ। সনাতন দা, আজকে তোমার এই রেস্টুরেন্টে এসে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, এবং এই অ্যাম্বিয়েন্সের সঙ্গে আমি যা যা ইনগ্রেডিয়েন্টস দেখছি তুমি একদম সাজিয়ে রেডি করে রেখেছো। তো আজকে ফার্স্ট তুমি কি রান্নাটা দেখাচ্ছ আজকের এই এপিসোডে? আজকে আমি যে রান্নাটা করে দেখাচ্ছি সবাইকে, সেটা হচ্ছে স্টার ফ্রাইড চিকেন ব্ল্যাক বিন সস উইথ ওয়াটার চেস্টনাট। সো স্টার ফ্রাইড চিকেন ব্ল্যাক বিন সস উইথ ওয়াটার চেস্টনাট বানাতে গেলে যে যে ইনগ্রেডিয়েন্টস লাগে সেগুলোই বেসিক্যালি আমি সাজিয়ে রেখেছি। আচ্ছা, কিন্তু তোমার মুখ থেকে আমি একটা জাস্ট কথা কেড়ে নিচ্ছি। ওয়াটার চেস্টনাট মানে হলো পানি ফল। চিকেনের সঙ্গে পানি ফল, এটা মানে দেখো, আমরা আজকে একটা এশিয়ান কুইজিন করছি, তো এই এশিয়ান কুইজিনের মধ্যে একটা বড় পার্ট অবভিয়াসলি, তো তার মধ্যে এইটাকে তাহলে আমরা কোন অরিজিনে রাখতে পারছি? এটা অ্যাকচুয়ালি চাইনিজ থেকে এসেছে, চায়না থেকে এসেছে। স্টার ফ্রাইড চিকেন ব্ল্যাক বিন সস বেসিক্যালি চায়না থেকে এসেছে। আচ্ছা, তাহলে চলো আমরা দেখে নিই কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। ইয়েস, তো স্টার ফ্রাইড চিকেন বানানোর জন্য যেটা রয়েছে ব্ল্যাক বিন সস, আমার কাছে চিকেন রয়েছে ব্রেস্ট পিস চিকেন। সো ব্রেস্ট পিস চিকেন লাগছে 180 গ্রামস মতো। আর এখানে রয়েছে বেবিকর্নস, এখানে রয়েছে চপ জিঞ্জার, এখানে রয়েছে ওয়াটার চেস্টনাট, এখানে রয়েছে চপ গার্লিক, এখানে রয়েছে চপ গ্রিন চিলি, এখানে রয়েছে মাশরুম। আপনারা মাশরুম ইউজ করতেও পারেন, নাও করতে পারেন। সস আমরা যেটা ইউজ করব ব্ল্যাক বিন চিকেন, আমরা বলেছিলাম ব্ল্যাক বিন সিডস রয়েছে, আমি স্টিম করে এটা রয়েছে। সল্ট রয়েছে, সুগার রয়েছে, হোয়াইট পেপার রয়েছে, ওয়েস্টার সস রয়েছে, সিসমি অয়েল রয়েছে, ওয়াইন রয়েছে, আর সয়া সস রয়েছে, টাক সয়া। ব্যাস, তাহলে আমরা এবার রান্নায় যেতে পারি। হ্যাঁ, আমরা এবারে স্টার ফ্রাইড চিকেন বানানোর জন্য প্রথমে যেটা করে নিতে হবে, চিকেনটাকে ম্যারিনেশন করে নিতে হবে। চিকেনটা ম্যারিনেশন করার জন্য যা প্রয়োজন, একটু সল্ট নিয়ে নিতে হবে, একটু পেপার নিয়ে নিতে হবে, আর একটু এগ নিয়ে নিতে হবে। বিট করা আমার কাছে একটু এগ রয়েছে, এটাকে পুরো ঢেলে দিচ্ছি। হ্যাঁ, এগ নিয়ে নিলাম আমরা একটু। আর এখানে একটু কর্নফ্লাওয়ার অ্যান্ড ময়দা। ওকে, হ্যাঁ, জাস্ট এই যে কর্নফ্লাওয়ার, আর ময়দা একটু দিয়ে দাও। হ্যাঁ, আমি দিয়ে একটু ম্যারিনেশন আর খুব খারাপ করবো না। হ্যাঁ, না ব্যাস, সিম্পল, কিছুই দরকার নেই। এবারে এটাকে আমরা হাত দিয়ে মিক্স করে নেবো আর কি। ঠিক আছে, মিক্স করে বেসিক্যালি এটাকে যদি আমরা মিনিমাম 30 মিনিটস রেখে দিতে পারি বাড়িতে, তাহলে কি হবে, এর টেস্টটা আরও খুব ভালো হয়ে যায়। সো ম্যারিনেশন করে আমরা রেখে দিতে পারি। আচ্ছা, না রাখলেও চলবে, কোনো অসুবিধে নেই যে এরকম কিছু অসুবিধে হয়ে যাবে ম্যারিনেশন করে না রাখলে, সেরকম কোনো কিছু ব্যাপার নাই।
চাইনিজ আইটেম সঙ্গে সঙ্গেই করা যেতে পারে। না, এই ম্যারিনেশন নিয়ে আমার একটা প্রশ্ন, ধরো যারা দর্শকরা রয়েছেন আমাদের সঙ্গে দেখছেন এই মুহূর্তে, তারা অনেকেই যখন চিকেন ম্যারিনেট করেন, আমাদের একটা ওভারনাইট ম্যারিনেশনের একটা অনেক সময় অভ্যেস আছে, এটা কি দরকার? না, ওভারনাইট ম্যারিনেশন সেটা অন্য কুইজিনের ক্ষেত্রে লাগে, যেমন হচ্ছে তন্দুর সেই সেকশন থাকে, সেখানে হচ্ছে ম্যারিনেশন করে রাখলে কি হয়, ওভারনাইটে সেখানে লেমন জুস অনেক রকম হট স্পাইসেস থাকে, সেই জন্য সেটা লাগে। চাইনিজের ক্ষেত্রে লাগে না ওভারনাইটের কিছু, আধ ঘন্টা এনাফ। আধা ঘন্টা এনাফ রয়েছে। যদি নাও আপনাদের কাছে টাইম থাকে সঙ্গে সঙ্গেও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। হঠাৎ করে গেস্ট চলে এলো, আমি যেমন তোমার কাছে চলে এসেছি, টুক করে তৈরি করা যাবে। টুক করে তৈরি করে চলো আমরা তাহলে শুরু করি। চলুন আমরা তাহলে এখন স্টার ফ্রাইড চিকেনটা প্রথমে হচ্ছে আমি ফ্রাই করে নেবো চিকেনটাকে, যেহেতু ম্যারিনেশন করেছি চিকেনটাকে এবারে ফ্রাই করে নেবো। ফ্রাই করার জন্য ফ্রাইয়ের সঙ্গে সঙ্গে আমরাও ধরো একটুখানি তোমার এখানে তেলটাও গরম হোক, তার সঙ্গে চিকেন ফ্রাই হবে। তো আমরা যেটা একটু দর্শকদের সঙ্গে কথা বলে নেওয়া, আজকে যে এই মুহূর্তে যে চিকেনের স্টার ফ্রাইড ডিশটা আমরা করছি, সেই ডিশটা কিন্তু সম্পূর্ণভাবে এশিয়ান কুইজিনের আন্ডারে পড়ছে। তো আমরা এখন তাহলে কি করব, তেলটা হিট হয়ে গেলে আমরা চিকেনটা দিয়ে দেবো রাইট ফ্রাই করার জন্য। তো এই চাইনিজ ডিশের মধ্যে যখন আমরা করছি, তো তার সঙ্গে ধরো আমাদের পানি ফল এইটাকে ইনক্লুড করা, এইটাকে একদম মানে প্রথম থেকেই কি এটা হয়ে আসছে, না এটা তোমরা আবার রান্না করতে করতে তো অনেক সময় চেঞ্জেস আসে, তখন এসছে? না দেখুন, যেমন হচ্ছে ইন্ডিয়ান কালচারে যেমন আমরা রয়েছি, কোনো কিছু মাংস বানাতে গেলে আমরা কি করি, বাড়িতে যেমন মাংস মা বানায়, ঠাকুমারা বানায়, কি করে আলু অ্যাড করে দেয়। তো সেই রকম হচ্ছে চাইনিজরা কি করে, তারা হচ্ছে ওয়াটার চেস্টনাট এবং বেবিকর্ন, মাশরুমস, আমি যেগুলো ইনগ্রেডিয়েন্ট দেখালাম সেগুলো অ্যাড করে দেয়। সেম ব্যাপার, ওই কান্ট্রিতে ওরা ওই জিনিসগুলো ইউজ করে, আমরা বেঙ্গলিরা আমরা আলু ইউজ করি। মানে কিছুটা কোয়ান্টিটি বাড়ানোর জন্য, কোয়ান্টিটি সঙ্গে সঙ্গে, যেহেতু হেলদি আইটেম সেই জন্য হেলদি কিছু ইনগ্রেডিয়েন্ট পুট করে দেওয়া, স্টার ফ্রাইড তো এটা, সেই জন্য আর কিছুই না। বাহ, ভেরি গুড। তো আমরা এখন ফ্রাই ডিপ ফ্রাই হবে? হ্যাঁ, ডিপ ফ্রাই না, শ্যালো ফ্রাই। ওকে ফাইন। ডিপ ফ্রাই করলে কি হবে, এটা ক্রিপসি হয়ে যাবে, ক্রিপসি হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না, সফট যাবে। হ্যাঁ, স্টার ফ্রাইড আইটেম সফট হলে খুব ভালো হয় এবং হেলদিও থাকে। সনাতন দা, চিকেন ভাজার সঙ্গে সঙ্গে তোমার আরেকটা কথা বলি, যে তোমার মুখে একটা সবসময় হাসি লেগে রয়েছে। হ্যাঁ, এই হাসিটা যখন টানা কিচেনের রুমে যখন করতে 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 হয়, যখন সব গেস্টরা আসে, তোমাদের কন্টিনিউয়াস দিতে হয়, তখন মানে কখনো কি মনোটনি আসে, কখনো কি বোর লাগে, না আর ভাল লাগছে না আজকে এই রান্নাটা করতে, এরকম হয়? না, একজন শেফ হিসেবে আপনাকে স্মাইলিং ফেস অলওয়েজ রাখতে হবে। তুমি যদি না হ্যাপি হও তাহলে অন্যকে তুমি হ্যাপি করতে কোনো সময় পারবে না। ইংলিশে একটা কথা রয়েছে, ফার্স্ট মেক ইয়োর সেলফ হ্যাপি, আদারওয়াইজ ইম্পসিবল টু মেক আদার্স হ্যাপি। সো এই জিনিসটাকে আপনাকে ইউজ করতে হবে। আপনি যদি না হ্যাপি হলেন তাহলে কি করে অন্যজনকে হ্যাপি করবে? একদম তাই। মানে আমরা যখন তখন এই যে ফোন করে চলে আসে, আমার জন্য একটা টেবিল বুক করো, আমি যাচ্ছি, ও হ্যাঁ 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 চলে এসো। এবার তারপরই ওই একটা বড় মেনু কার্ড থেকে প্রায় সেখানে 40-50 রকমের আইটেম, সেখান থেকে যেটা মনে হচ্ছে দেখে অর্ডার করে দিচ্ছি, আর সেইটা প্রায় 10 মিনিটের মধ্যে চলে আসছে। এটা কিন্তু খুব সহজ নয়। তবে আজকের রান্নায় আজকে আমরা যে স্টার ফ্রাইড চিকেনের আইটেমটা করব, এইটুকু কথা দিয়ে আমরা বলতে পারি যে অনুষ্ঠানের শেষে আপনিও এটা বাড়িতে ট্রাই করতেই পারেন। একদম খুব ইজি। সো এটা বানানোর জন্য যে ইনগ্রেডিয়েন্টস লাগছে, এবারে আমি অল্প অয়েল নিয়ে নেব, রিফাইন্ড অয়েল। তারপরে যেটা করব, আমি একটু গার্লিক চপ নিয়ে নিলাম, জিঞ্জার চপ নিয়ে নিলাম, গ্রিন চিলি চপ নিয়ে নিলাম, আর একটু অনিয়ন চপ। ফাইন। তারপরে এটাকে সতে করতে হবে। এটা যতক্ষণ না হালকা ব্রাউন কালার এসে যায় আমরা স্টার করে যাব। তারপরে কি করতে হবে, এই ব্ল্যাক বিন চিকেন যেহেতু বলেছিলাম, ব্ল্যাক বিন চিকেন অ্যাড করে দিলাম। তারপরে আমরা একটু চিলি পেস্ট, চাইনিজ চিলি পেস্ট অ্যাড করলাম। হট অ্যান্ড সুইট আমার কাছে রয়েছে। হট অ্যান্ড সুইট যদি না হয়, আপনারা যে নর্মাল কিষানের টমেটো কেচাপ যেগুলো ইউজ করে সেগুলো ইউজ করতে পারেন, কোনো অসুবিধে নেই।
তোমার কাছে যা যা ইনগ্রেডিয়েন্টস আছে তার মধ্যে থেকে একটা জিনিস শুধু আমার একটুখানি দর্শকদের জন্য বলার, সেটা হচ্ছে যে ব্ল্যাক বিন যেটা আমরা ইউজ করছি, এইটা একটু আমরা কোথায় পেতে পারি বা এটা এক্স্যাক্টলি ব্ল্যাক বিন আপনার যে কোনো হচ্ছে মার্কেটে গেলেই আপনি পেয়ে যাবেন ব্ল্যাক বিন সিড, এটার নাম রয়েছে ব্ল্যাক বিন সিড, এটা ফ্রোজেন একটা ব্ল্যাক বিন, এটা করাই থাকে, যে কোনো মার্কেটে গেলে আপনারা পেয়ে যাবেন, কোনো অসুবিধা হয় না। নামের সঙ্গে ব্ল্যাক বিন লোকাল জুড়ে আছে মার্কেটে বলে এটা ভাববেন না যেটা কোথায় পাবো, এটা শুধু শেফের কাছে থাকে, ব্যাপারটা একদমই সেটা না, নয়। না। আপনি যে কোনো জায়গায় গিয়ে যে কোনো মার্কেটে গেলে আপনি অবশ্যই ব্ল্যাক বিন খোঁজ করলেই একদম এই রেডিমেড যে জিনিসটা ইউজ করা হচ্ছে সেটাই পেয়ে যাবেন, সুতরাং কোনো টেনশন নেওয়ার দরকার নেই। না। এইবারে সস বানাতে গেলে হ্যাঁ, সল্ট, সুগার, রাইট, তো ওয়েস্টার সস নিয়ে নিলাম, আর একটু সয়া সস, ওয়াইন, রাইস ওয়াইন, আর সিসমি অয়েল একটু অ্যাড করে দিলাম। আচ্ছা এই ডিশটার ক্ষেত্রে যদি আমরা মানে যদি কোনো দর্শক বন্ধু ওয়াইন ইউজ করতে না চান সেটা কি দরকার নেই, কোনো কিছু দরকার নেই। যেন অনেক সময় বাড়িতে থাকে না। না, ওয়াইন মানে আমরা বলছি কিন্তু রাইস ওয়াইন, রাইস ওয়াইন অবভিয়াসলি, কিন্তু সেটাও অনেকের ক্ষেত্রেই থাকে না, দরকার নেই, রাইস ওয়াইনও দরকার নেই, সিসমি অয়েল যদি থাকে বেটার, না হলেও কোনো অসুবিধে নেই, বাহ। টেস্টের এমন কিছু ফারাক আসবে না এতে। সো সসটা বানানো হয়ে গেছে আমাদের, এবারে আমরা ভেজিটেবলস যেগুলো আমরা বলে দেখিয়েছিলাম, বেবি কর্নস অ্যাড করলাম, বেল পেপার, ওয়াটার চেস্টনাট, আর মাশরুমস নিলাম, অ্যাড করে আমরা চিকেনটা অ্যাড করে দিলাম, ঠিক আছে, তবে টস করে নিতে হবে ভালো করে। এই ডিশটা আপনারা স্টার্টার হিসেবেও খেতে পারেন আর গ্রেভি হিসেবেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। স্টার্টার হিসেবে ড্রাই বানিয়ে নেবেন, আর গ্রেভি হিসেবে হলে একটু আমরা গ্রেভি করবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা গ্রেভি রাখতে গেলে কি সসের পরিমাণটা একটু বাড়াতে হবে? একটু সসের পরিমাণটা বাড়াতে হবে। স্টার ফ্রাইড আইটেম কোনো অসুবিধা হবে না, রাইস দিয়েও খেতে পারেন, আপনি নুডলস দিয়েও খেতে পারেন, যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। শুধু একটু বলতেই পারি যে রান্না করতে গেলে রান্নার এই যে গন্ধটা বেরোচ্ছে এইটাকেও সহ্য করে নিতে হবে, কারণ না হলে ওই অত সুন্দর ডিশটাকে প্লেটের মধ্যে আমরা পাবো না। আমি তো শুধু ওয়েট করছি কখন প্লেটের মধ্যে ওই ডিশটা আসবে। স্টার ফ্রাইড আইটেম ব্ল্যাক বিন চিকেন উইথ ওয়াটার চেস্টনাট রেডি। আরে বাস, ভেরি ইজি, একদম। আমরা প্লেটিং এটা করে দিই? নেব। হ্যাঁ, Fine. খাবার বানানোর সঙ্গে সঙ্গে খাবার প্রেজেন্টেশনটাও খুব জরুরি হয়, রাইট, ঠিক এটা আছে। কি প্রেজেন্টেশনটা কমপ্লিট পুরো নাকি আরো কিছু প্রেজেন্টেশন আমি একটু গার্নিশ অ্যাড করে দেবো। কি লাগবে বলো? এই একটু জুলিয়ান Fine. যে বেল পেপারস রয়েছে আমাকে দাও, জুলিয়ানস বেল পেপার, গুড। কোরিয়ান্ডার স্পিক, আর একটু আমি স্ক্যালিয়ন উপরে অ্যাড করে দিলাম। স্টার ফ্রাইড চিকেন রেডি। শেফ প্লিজ একটু রিক্যাপ করে দেবেন। সো স্টার ফ্রাইড চিকেনটা বানানোর জন্য আমরা যেটা করেছিলাম, ফার্স্ট কি করেছিলাম, চিকেনটা নিয়েছিলাম। একটা চিকেন নেওয়ার পরে তারপরে কি করেছিলাম না, ওতে ম্যারিনেশনের বিষয় ছিল। ম্যারিনেশনের জন্য সল্ট দিয়েছিলাম, হোয়াইট পেপার দিয়েছিলাম, আর একটু এগ দিয়েছিলাম, একটু কর্নফ্লাওয়ার, ময়দা, তারপরে ওটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম। ম্যারিনেশন করে নেওয়ার পরে তো চিকেনটাকে ফ্রাই করার জন্য আমরা তেল নিয়েছিলাম, তেলে তারপরে স্যালো ফ্রাই করে নিলাম। ফ্রাই করে নেওয়ার পরে সস মেকিং করেছিলাম। সো প্রথমে আমরা কি দিয়েছিলাম, জিঞ্জার চপ দিয়েছিলাম, গার্লিক চপ দিয়েছিলাম, গ্রিন চিলি চপ দিয়েছিলাম, আর অনিয়ন চপ দিয়েছিলাম। তারপরে হালকা ব্রাউন কালার এসে যাওয়ার পরে আমরা ব্ল্যাক বিন ইউজ করেছিলাম, চিলি পেস্ট, ওয়েস্টার সস, সল্ট, সুগার, হোয়াইট পেপার, টমেটো কেচাপ, অ্যান্ড সিসমি অয়েল, ওয়াইন আমরা ইউজ করেছিলাম। তারপরে আমরা ওটাকে স্ট্রাইড করে তারপরে আমরা গার্নিশ করেছিলাম, প্রেজেন্টেশন করে, তারপরে গরম গরম সার্ভ হয়ে গেল। একদম। ও গন্ধ যা বেরোচ্ছে আর তার সঙ্গে এরকম দেখতে, এবার বাকিটা যেটা চেখে দেখা
সেটা না, সেটা ক্যামেরার সামনে নয়। তবে এটুকু বলতে পারি এই ডিশটা ভীষণ 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 সুন্দর হয়েছে। আর সনাতন দা, তোমাকে অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা ডিশ আমাদের আজকের রান্নার দর্শকদের জন্য তুমি উপহার দিলে এবং তারা এটা বাড়িতেও করে নিতে পারবে। একদম। আজকে আমরা শিখলাম স্টার ফ্রাইড চিকেন উইথ ব্ল্যাক বিন সস। ভীষণ হেলদি একটা খাবার, যেমন ভালো টেস্টি তার সঙ্গে হেলদিও। সো দ্যাট আজকে আমাদের এই পর্ব আজকের রান্নার এখানেই শেষ হচ্ছে। আপনারা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এবং এরকম সুন্দর সুন্দর খাবার অবশ্যই ট্রাই করতে থাকবেন। পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আজকের রান্নায়।